ওম শান্তি। নিদ্রা অর্থাৎ ঘুম। পর্যাপ্ত পরিমাণ ঘুম আমাদের জন্য অতি আবশ্যক। যদি আমরা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটাই, সেটাও আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আবার যদি একটি সম্পূর্ণ দিনে পর্যাপ্ত পরিমাণে না ঘুমাই, যে কোনো কারণবশত খুব কম ঘুমাই, সেটাও আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। অর্থাৎ আমরা যদি একটি সম্পূর্ণ দিনে খুব বেশি বা খুব কম ঘুমাই, সেটা আমাদের জন্য খুবই ক্ষতিকারক। কিন্তু পর্যাপ্ত ঘুম অতি আবশ্যক, খুবই প্রয়োজন। আমাদের সুস্থ জীবনযাপনের জন্য ঘুম বিশেষ ভূমিকা পালন করে। বিশেষ করে রাতের ঘুম আমাদের চাই। সঠিক ঘুম কিন্তু আমাদের কাছে মৃত্যুর মতন। ঘুমিয়ে পড়লে আমরা কিন্তু আমাদের শরীরসহ সমস্ত আত্মীয় পরিজনদের ভুলে যাই। আমরা সব কিছুকে ভুলে যাই। মাঝরাতে কিংবা সকালে ঘুম ভাঙলে তখন কিন্তু আমরা আবার সব কিছু বুঝতে পারি, অনুভব করতে পারি। পুনরায় সব কিছু মনে পড়ে যায়। মৃত্যুর ক্ষেত্রেও কিন্তু সেম। এই শরীর সহ সব কিছুই ভুলে যাই, শুধু দ্বিতীয়বার আর এই শরীরে ফিরে আসি না। এমন অনেক উদাহরণ দেখা যায় যেখানে পরদিন আর সূর্যোদয় দেখার সৌভাগ্য হয় না। মৃত্যু কখন কাকে কিভাবে কি রূপে কোলে তুলে নেবে কে জানে। মৃত্যু চিরন্তন সত্য। জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুকে আমরা জানি, আমরা কম বেশি মৃত্যু হতে দেখেছি, অর্থাৎ মৃত্যুর সঙ্গে আমাদের একটা পরিচিতি আছে। কিন্তু মৃত্যুর সময়সীমা সম্পর্কে কারো কোনো ধারণা নেই যে মৃত্যু কখন কিভাবে আসে। মৃত্যু যে কোনো মুহূর্তে আসতে পারে। বলা যেতে পারে মৃত্যু অন্ধ, সে কোনো কিছুই দেখে আসে না, ভালো সময় বা খারাপ সময়। সময় হলে সেকেন্ডের মধ্যে হাজির। চলো সব কিছু ফেলে, সাধের শরীর, সাধের ঘরবাড়ি, আত্মীয় পরিজন সব ফেলে চলো। কাউকে বলারও সময় নেই যে আমি চললাম রে, তোরা সবাই সাবধানে থাকিস, ভালো থাকিস, পরমাত্মাকে সঙ্গে রাখিস। রাতে ঘুমিয়ে পড়লে আমরা অচৈতন্য, কোনো হুঁশ থাকে না। যদি এই হুঁশ আর না ফেরে, এমন যে ঘটে না তা কিন্তু নয়। যদি এমনটা কারো সাথে ঘটে যায়, তখন কি করবেন? তার জন্য পরিকল্পনা আগে থেকেই করে রাখতে হবে। দিনের বেলায় আমাদের তো হুঁশ থাকছে, আমাদের চৈতন্য থাকছে। আমরা চাইলেই আমাদের অন্তিম সময়ে স্বয়ং পরমাত্মার কোলে মাথা রেখে মৃত্যুকে খুশি খুশি গ্রহণ করতে পারি। কিন্তু রাতে গভীর নিদ্রায় যদি মৃত্যু এসে যায়, তাহলে কি করবেন? তখন আর কিছুই করার থাকে না। তাই আসুন আমরা সুনিশ্চিত করি যে মৃত্যু যখনই আসুক, আমরা তাকে খুশি খুশি গ্রহণ করব। স্বয়ং ভগবানকে সঙ্গে রেখে, তাকে সাক্ষী রেখে এই শরীর ত্যাগ করব। আমাদের অন্তিম যাত্রা শুভ করব। রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই পরমপিতা পরমাত্মাকে স্মরণ করব, তাকে ধন্যবাদ জানাবো, তাকে নমস্কার জানাবো। পরমাত্মা পিতাকে এমনভাবে দেখব, এমনভাবে অনুভব করব যেন মনে হয় এই শেষবারের মতন অনুভব করছি। স্বয়ং ভগবানকে শেষবারের মতন দেখছি। শুধু এইটুকুই প্রার্থনা থাকবে যে যদি সকাল দেখতে পাই, তবে যেন প্রথমে তোমাকেই অনুভবে পাই। অন্তিমকালে যেমন মতি তেমন গতি প্রাপ্ত হয়। তাই ঘুমের শেষে মৃত্যু হোক বা সকাল, যাই হোক পরমপিতা পরমাত্মা আমাদের সঙ্গেই থাকবেন। দুশ্চিন্তা করার কিছুই নেই। চিন্তামুক্ত হয়ে বাবার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ুন। যা হবে ভালোই হবে, কারণ স্বয়ং পরমাত্মা
আমার বেস্ট ফ্রেন্ড আমার সঙ্গে আছেন। আমি পরমাত্মার ছত্রছায়ায় সম্পূর্ণ সুরক্ষিত আছি। ভগবান নিজেই তো বলেছেন, বাচ্চে তুম চিন্তা মত করো, मैं बैठा हूं ना। এতে আমাদের ঘুম ভালো হবে। যাদের ঘুম আসতে চায় না তাদের সহজেই ঘুম চলে আসবে, আবার সঠিক সময়ে ঘুম ভেঙেও যাবে। শরীর মন দুটোই ভালো থাকবে। সারাদিন কাজে এনার্জি পাবেন। পরমাত্মা সর্বদা স্মরণের মাধ্যমে আপনার সঙ্গী হয়ে আপনার সঙ্গ দেবেন। আর পরমাত্মা সঙ্গী হয়ে সর্বদা সঙ্গে থাকা, এর থেকে বেশি আর কি কিছু চাওয়ার আছে না পাওয়ার আছে? পরমাত্মার ছত্রছায়ায় সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। নমস্কার।